রবের উত্তর যদি আপনি দিতে চান তাহলে আপনাকে মাজার ত্যাগ করতে, কবরের ভয়াবহ পরিস্থিতি হতে পারে। 2-3 মিনিট আপনাকে আমি বুঝাই দেব। দেখেন, বারা ইবনে আযিব থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবরে যখন কোন ব্যক্তিকে রাখা হয়, ওয়াতিহি মালাকানি, তার কাছে দুজন ফেরেশতা আসে, ফায়ুজ লিসানি বিহি, এবং তাকে উঠিয়ে বসানো হয়। এর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি, যখন মৃত ব্যক্তিকে রাখা হয় তার মাঝে আল্লাহ তাআলা রূহ ফিরিয়ে দেন, আত্মাকে ফিরিয়ে দেন। এই আত্মা ফিরিয়ে দেওয়ার পরেই তাকে উঠিয়ে বসা হয়। ফায়াকুলান লাহু, এরপরে তাকে প্রশ্ন করা হয়, মান রব্বুকা। প্রথম প্রশ্ন কি? মান রব্বুকা। এর অর্থ হলো তোমার প্রভুকে। আপনাকে বুঝতে হবে, রব হলো একটা হলো জাতের নাম। রব মানে কি? একটা জাতের নাম। এই রবের ভেতরে আছে দয়া, রহমত, লালন পালন, রিজিক, চিকিৎসা, ভরণ পোষণ, যাবতীয় যত গুণ রয়েছে এর ভেতরে রয়েছে। এই জন্য রবের প্রশ্নের উত্তর যদি আপনি পেতে চান, তাহলে আপনার এখনই যদি গায়ের মধ্যে তাবিজ থাকে, গলায় যদি তাবিজ ঝোলানো থাকে, কবরে যদি শিকাই বাঁধা থাকে, হাতের আঙ্গুলে যদি অষ্টধাতের আংটি থাকে, এই উদ্দেশ্যে যে আমার ব্যবসায় বরকত কম, বাড়িতে অশান্তি, মাথা ব্যথা করে, কোমর ব্যথা করে, শরীরের রোগ বালা বেশি, আমার সমাজে মানুষ দেখতে পারে না, মাথা সব সময় ঘোরে, এই উদ্দেশ্যে আপনি কোমরে একটা রশি বেঁধেছেন, শিকাই বেঁধেছেন, গলায় তাবিজ ঝুলিয়েছেন, হাতে তাবিজ ঝুলিয়েছেন, তাহলে কিন্তু আপনি মান রব্বুকা এই প্রশ্নের উত্তর আপনি দিতে পারবেন না। আর যারা দেয়নি তারা বলবে ইয়াকুলু রব্বি আল্লাহ, আমার প্রভুকে আল্লাহ, এই উত্তর দিতে পারলো। এটা মুমিন ব্যক্তির প্রশ্ন উত্তর চলছে। ফায়াকুলান লাহু, এরপর তাকে বলা হবে ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার ধর্ম কি, তুমি কোন ধর্মের অনুসারী, তুমি ইসলাম ধর্মের অনুসারী নাকি হিন্দু ধর্মের অনুসারী, তুমি বৌদ্ধ ধর্মের অনুসারী নাকি তুমি খ্রিস্টান ধর্মের অনুসারী। অথচ আমরা কিন্তু ইসলাম ধর্মের অনুসারী, কিন্তু প্রশ্ন উত্তর দিতে পারবো না। কেন বলেন তো? আপনি নামে মুসলিম, আপনার কাম কিন্তু অমুসলিম। আপনি যুবক, আপনি মুসলিম পরিবারের সন্তান, আপনার গায়ে ওই খ্রিস্টানদের পোশাক, আপনার গায়ে ওই ব্রাজিলের পোশাক, আপনার গায়ে ওই আর্জেন্টিনার পোশাক, আপনি কিন্তু এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। অটোমেটিক আপনার প্রশ্ন উত্তর চেঞ্জ হয়ে যাবে, অথচ আপনি নামে মুসলিম। আপনার ভাগ্য কত ভালো, আপনি মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, কিন্তু আপনি প্রশ্ন উত্তর দিতে পারলেন না। কেন? ওই যে পোশাক বেধর্মীদের পরেছেন, ওই আপনার চুলের কাটিং ওই বেধর্মীর পোশাক মতো হয়েছে। ব্রাজিলের খেলোয়াড় কিভাবে চুল কাটে, ওই মেসি কিভাবে চুল কাটে, ওই অমুসলিমদের খেলোয়াড় কিভাবে পোশাক আশাক পরে, কি রকম চুলের কাটিং, দাড়ির কাটিং কেমন, এইভাবে আপনি স্টাইল করেছেন। এই জন্য আপনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না। আপনার চুলের কাটিং হবে এই রকম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল বাবরি ছিল, কিন্তু অন্যান্য সাহাবীদের চুল এইরকম, সামনেও যেমন, পেছনেও তেমন, সাইডেও যেমন, বামেও তেমন, এই রকম সোজা হতে হবে। কোনো ধরনের বড় রাখা, পেজ খাটো করা একেবারেই চলবে না। আপনি তো রাখছেন একদিকে শর্ট, একদিকে একেবারেই লম্বা, এই হচ্ছে একদম অমুসলিমদের রীতিনীতি। এই রীতিনীতি যদি আপনার থাকে, কবরে আপনি একটা প্রশ্নের উত্তর দিতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, কবরে যদি আপনার প্রশ্ন উত্তর দিতে না পারেন, তাহলে কবরে আপনার কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ায়ুযাইকু আলাইহি কবরুহু, তার কবরটা হয়ে যাবে একেবারেই খাটো, সংকীর্ণ, হাত্তা তাখতালিফা ফিহি আসলাউহু, এই কবর মাটি দুই দিক থেকে চেপে ধরার কারণে তার এক দিকের হাড় আরেক দিকে চলে যাবে, অন্য দিকের হাড় আরেক দিকে চলে আসবে। শুধু তাই নয়, ওয়ুকাইয়িজু লাহু, তার জন্য সেট করা হবে, নিযুক্ত করা হবে আমু আবু কামু, একজন অন্ধ এবং একজন বধির। এই
একজন লোককে সেট করে দেওয়া হবে। এর কাজ হলো মিরজাব্বাতিন মিন হাদিদিন, এর হাতে থাকবে একটা লোহার হাতুর। এই হাতুর দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাউ জুরিবা বিহা জাবালুন, এই হাতুর দিয়ে যদি ওই উহুদ পাহাড়ে আঘাত করা হয় তাহলে ওই উহুদ পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, বালুর মতো হয়ে যাবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই হাতুর দিয়ে ওই মৃত্যু ব্যক্তিটাকে আঘাত করা হবে, তাহলে বলেন তো তার শরীরটা কেমন হবে? এইভাবে তাকে মারা যাওয়া মানে মৃত্যু হবে, আবার রুহু দেওয়া হবে, আবার শাস্তি দেওয়া হবে, আবার রুহু দেওয়া হবে, আবার মরে যাবে, আবার রুহু দেবে। এইভাবে কবরে চলবে কতদিন? কিয়ামত পর্যন্ত। তো আমার ভাই, আমার বোন, আমার চাচা, আমার বাবা, আপনাকে আমি ভালোভাবে বলছি, হাদিস আপনি যেটা শুনবেন, হাদিসের প্রতি আপনি যেটা আমলের তাকিদ দেওয়া হবে, এই আমল এখন থেকে আপনাকে পালন করতে হবে। নয়তো আপনার নিয়ত যদি হয় যে হুজুর তো বলেই প্রতি জুমায়, আমি খালি শুনি, এটা আমার শোনার দায়িত্ব, মানা দায়িত্ব যদি আপনার না হয়, তো এই মুহূর্তে যদি আপনি বের হয়ে ওই মাঠে যদি আপনি চলে যান, তাই বলেন তো আমি আপনার কোনো উপকার করতে পারবো? আপনার বাবা আপনাকে কোনো উপকার করতে পারবে? আপনার নানা, আপনার দাদা, আপনার 14 গোষ্ঠী কোনো ইমামে আপনার উপকার করতে পারবে না। তো আমল তৈরি করতে হবে নিজেকেই, নিজের আমল নিজেকেই তৈরি করতে হবে।